ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো এখানে বইয়ে আছে, এখানে একটা ছোট্ট ছবি আমাদের দেওয়া আছে। এই ছোট্ট ছবি দেখে আমরা কিন্তু ছবি দেখে ছবিটাই শিখতে পারি, কিন্তু ছবি দেখে আমরা তার ভেতরে কি হচ্ছে, কিভাবে একটা রিয়াকশন হয়, এই যে একটা নলেজ, শুধু নলেজ ছবি দেখে তুমি পড়ে নিলে তোমার বুদ্ধি হয়ে গেল, যেটা আমার অলরেডি আমার হয়ে গেছে। তো আমরা সেই নলেজটার সঙ্গে সঙ্গে আমরা কিছু অ্যাক্টিভিটি করতে চাই এবং সেটার পেছনে স্কিল গঠন করতে চাই। কেন? নলেজ প্লাস স্কিল, দ্যাট ইজ ট্যালেন্ট। ট্যালেন্টটা খুব দরকার। নলেজটা নিয়ে আমাদের কিছু হবে না। কেন? এই নলেজটা আমারও নয়, তুমি শিখবে তোমারও নয়, অলরেডি কেউ করেছে। সুতরাং আমাদের অবজারভেশনটার উপর খুব গুরুত্ব দিতে হবে। অবজারভেশনটা যদি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ক্রিয়েটিভ মাইন্ড, প্রত্যেকটা স্টুডেন্ট ছোট মাইন্ড, তোমাদের অন্য কোনো চিন্তা নেই, শুধু পড়াশোনার চিন্তা। আমাদের মতো আমরা অনেক বড় হয়েছি, অনেক কিছু চিন্তা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু তোমাদের কিউরিওসিটি রয়েছে, উৎসাহী তোমরা এবং ক্রিয়েটিভ মাইন্ড। প্রত্যেকটা সময় সময় তোমাদের এক একটা জিনিস মনে হয় যে দেখো, আরে এটা এইরকম হলে হবে। তো আইডিয়া শেয়ার করতে করতেই আমরা নতুন কিছু ইনভেনশন করি। অ্যাকচুয়ালি এর মধ্যে আছেটা কি? এর মধ্যে আছে কি না, আমরা যদি জল নিই, জল H2O, এই জলকে যদি আমরা অ্যাসিড দিই, অ্যাসিড, শুধু জলকে দিলে জল ভাঙবে না। জল ভাঙা মানে জল তরল পদার্থ, কিন্তু ভেঙে দিলে দুটো গ্যাস তৈরি হয়। অদ্ভুত, একটা তরল ভেঙে গেলে দুটো গ্যাস তৈরি হয়। তাহলে এই জলটার মধ্যে যদি অ্যাসিড দিই, অ্যাসিড আমরা জানি HCl, H2SO4, এই অ্যাসিড যদি দিই তাহলে আমরা যদি ব্যালেন্স করি তাহলে 2H2 প্লাস O2, দুটোই গ্যাস। তো অ্যাসিড যুক্ত জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করতে হবে, মানে তড়িৎ পাঠাতে হবে, তাহলে জলটা ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করবে। তো আমরা সেই এক্সপেরিমেন্টের দিকে জোর দেবো। আমাদের দুটো তড়িৎদ্বার, একটা আমরা নিয়েছি কি কার্বন, এটা অ্যাকচুয়ালি কার্বন, তাই না, গ্রাফাইট, এটা একটা তড়িৎদ্বার নিয়েছি, আর আমি একটা লোহা নিয়েছি, পেরেক লোহা, কার্বন আর লোহা, দুটো তড়িৎদ্বার ছাড়া তো তোমার কারেন্টটা পৌঁছানোর জন্য দুটো তড়িৎদ্বার আমাদের ক্যাথোড অ্যানোড দরকার। সেইটার জন্য আমরা এই দুটো তড়িৎদ্বারকে আমরা এখানে যোগ দিলাম। তো সিনসিয়ারলি আমাদের করতে হবে এবং এটাকেও আমরা যোগ দিয়ে দিলাম, এই দুটো তড়িৎদ্বারকে আমরা জুড়লাম। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি। এরপর আমরা প্লেন জল দিলাম, এখনো পর্যন্ত আমরা অ্যাসিড দিইনি। প্লেন জলের মধ্যেই আমরা এটাকে ফেলে দিলাম। এই একটা তড়িৎদ্বার দিলাম, এই একটা তড়িৎদ্বার দিলাম, ঠিক আছে। আমরা এটার মধ্যে ইলেকট্রিক দিচ্ছি, এই যে ইলেকট্রিক আমরা দিচ্ছি। দুটো তড়িৎদ্বার আমরা ইলেকট্রিক দিয়েছি। দেখো তোমরা কিছু বুদ্ধি দেখতে পাচ্ছ? ভেরিফাই করো, এসব একজন। কোনো গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ? হাইড্রোজেন, চলে এসো। কোনো গ্যাসের বুদবুদ তুমি দেখতে পাচ্ছ? হাইড্রোজেন অক্সিজেন কোনো গ্যাসের বুদবুদ উঠছে? কিছু বুদবুদ ওঠেনি। এটা ডোবানোর জন্য কোনো বুদবুদ কিছু নেই, তাই না? তুমি পার্থক্যটা দেখো, এখন কি পজিশন, এখানে বসো। এরপর আমরা কি করছি দেখো না, এটার মধ্যে আমরা কিছু H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করছি। সালফিউরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, কয়েক ড্রপ, কয়েক ফোঁটা আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করেছি, কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড আমরা যোগ করেছি। সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে আমরা কি করছি দেখো, কি ঘটনাটা এখানে হয় সেটা দেখো। এখানে এসো শ্রেয়া, দেখো এই যে গ্যাসের বুদবুদ উঠছে, আর এটা থেকে
থেকে হাইড্রোজেন, একটা থেকে অক্সিজেন। ওটা দেখি, একটা থেকে হাইড্রোজেন, একটা থেকে অক্সিজেন। দেখো দুটো থেকেই গ্যাসের বুদবুদ উঠছে, একটাতে কম উঠছে, একটাতে বেশি উঠছে। একটাতে বেশি, বেশি মানে কি হাইড্রোজেনটা ওখানে বেশি উঠছে, আর একটাতে কম আসছে। তুমি এসো, তুমি দেখতে পাচ্ছ? স্যার এখানে সামনে এসো। আরে দেখতে পাচ্ছি। দেখো দুটো থেকেই আমাদের গ্যাসের বুদবুদ উঠছে, উঠেছে তো? তার মানে জলটা এখানে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ হয়ে তড়িৎ বিশ্লেষণ হয়ে, তুমি দেখেছো, তড়িৎ বিশ্লেষণ হয়ে হাইড্রোজেন অক্সিজেনে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এরপর তুমি দেখো এই দিক থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের খুব ভালো এখান থেকে গ্যাস দেখাচ্ছে, এখানেও গ্যাস উঠছে, উঠছে তো কি? একটাতে প্রচুর বেশি উঠছে, একটাতে আমাদের কম উঠছে, তাই না? এইটাতে আমাদের কম উঠছে আর এইটাতে অনেক বেশি উঠছে। একটাতে আমাদের বেশিটা হাইড্রোজেন আর কমটা হচ্ছে অক্সিজেন। বোঝা গেছে? এরপর আমরা একটু অন্য কায়দা করছি। অন্য কায়দা মানে আমরা গ্যাসটাকে ধরার চেষ্টা করছি, গ্যাসটাকে ধরার চেষ্টা করছি। আমরা একটু দেখার চেষ্টা করছি 2 আয়তন হাইড্রোজেন, 1 আয়তন অক্সিজেন। তার মানে যেখানে গ্যাস বেশি হবে সেখানে জলের লেভেলটা বেশি, মানে বেশি গ্যাস ফাঁকাটা বেশি হবে, তাই না? এটা যদি আমি ধরো জল ভরি, এটা ধরো জল ভরেছি, এই জল ভরেছি, এটা মানে দিলাম কি আমি, এটা আমি এইরকম, এটা জল, এটা গ্যাস। যদি উল্টে দিই তাহলে কি হবে? এটা জল, এটা গ্যাস। তাহলে যত বেশি গ্যাস হবে জলটা তত নেমে যাবে, এটা বলতে চাই। যত বেশি গ্যাস হবে জলটা নেমে যাবে, তাই না? তাহলে যেটা হাইড্রোজেন সেখানে জলটা বেশি নামবে, তার মানে বেশিটা হাইড্রোজেন, আর আরেকটাতে জলটা কম নামবে, তার মানে অক্সিজেন ওটা কম হয়েছে। তো আমরা সেটাই একটু দেখার চেষ্টা করব, দেখা যাক কতটা আমরা পারি। এখানে একটা ঢোকালাম আর এখানে ভেতরে আমি একটা টেস্ট টিউবের ভেতরে এটা ঢুকিয়েছি। এইটা ঢোকানোর পরে এটাকে আমরা এখানে রাখলাম এবং এটাকেও আমরা রাখলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, যত জল দুটোই একই আছে কিনা? একই আছে না? জলের লেভেলটা একই আছে। তো আমরা তো এখন নরমাল, এটাতে যতটা জল উঠবে এটা তো উঠবে। এরপর আমরা কি করছি, আমরা এখানে অন করলাম,
ব্যাপার থাকে। হচ্ছে কিন্তু গ্যাসটা ধরাইতে একটু চাপ হচ্ছে, দেখো দুটো থেকেই হচ্ছে আমাদের, কিন্তু গ্যাসটা ধরে যেটা আমি চেষ্টা করছিলাম সেটা ততটা আমরা পাচ্ছি না। আমরা এখান থেকে দেখাচ্ছি পুরো দুটো থেকেই হচ্ছে তো, একটা থেকে কম হচ্ছে একটা থেকে বেশি হচ্ছে, তাই না? তার মানে অ্যাসিড যুক্ত জলের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে জল বিভাজন হয়ে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়। দেখো দুটো থেকেই হচ্ছে। আমি চেষ্টা করছিলাম এটা দিয়ে ধরার, তো গ্যাস ধরো তোমার ধরে রাখাটা টাফ, বিশেষ করে ক্লাসরুম এনভায়রনমেন্টে ওয়েল সেট আপ দরকার। গ্যাস তো যেদিকেই ফাঁকা পাচ্ছি চলে যাচ্ছে, তাই প্রপারলি আমরা সেটা না করতে পারলে হবে না। দেখো এখন সুন্দর হয়েছে তো, সামনে একটু এসে দেখাও। ওইটা ধরে দিই, মোবাইলটা ধরে দিই। তাই না? দুটো গ্যাসই দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। দেখেছো কত সুন্দর হচ্ছে? তো এটা আমাদের চলতেই থাকবে, জলটা এখানে ভেঙে জলটা আস্তে আস্তে কমতে থাকবে, হাইড্রোজেন অক্সিজেন তৈরি হবে। বুঝতে পেরেছো? না, এইটা তো বেশি হচ্ছে, ওটা কম হচ্ছে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। আরেকবার আমরা ঢুকিয়ে এটাকে দেখি চেষ্টা করে। না হচ্ছে না, মানে এইদিকে জলটা চলে আসছে। হ্যাঁ স্যার। না, গ্যাস ধরাটা এতটা পারা যাচ্ছে না, শুধু আমরা এটুকুই করতে পারছি। তো আমরা এটাই দেখলাম যে জলের যদি তড়িৎ পাঠায় অ্যাসিডযুক্ত জল, তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো গ্যাস আমরা এখান থেকে পাচ্ছি। জয় বিজ্ঞান।